যতগুলো নেয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, প্রত্যেকটা নেয়ামতের তিনটা করে হক আছে। তিনটা হক যদি বান্দা আদায় করতে পারে, বান্দার দ্বারা পার। কি কি তিনটা হক? নাম্বার 1, নিয়ামতের দাম জানা। যেই নিয়ামতটা আপনি পেয়েছেন, আপনি যে দুটো চোখ পেয়েছেন, এর দাম কত? আপনি যে কথা বলার জন্য জবান পেয়েছেন, এর দাম কত? আপনি যে সুস্থ আছেন, এই সুস্থতার দাম কত? আপনার হাতে যে এখনো সময় আছে, সুযোগ আছে, এটার দাম কত? তাহলে প্রত্যেকটা নেয়ামতের হক আদায় করতে হয় কমপক্ষে তিনটা। নাম্বার 1, ওই নেয়ামতের মূল্য কি, দাম কি, এটা বোঝা। নাম্বার 2, সঠিকভাবে নেয়ামতটা ব্যবহার করতে পারা। আল্লাহ কেন দিয়েছেন এই নিয়ামত আমাকে? এই নিয়ামত দিয়ে আমরা কি করব? এটার ব্যবহার কি? সঠিক জায়গায় নেয়ামতের সঠিক ব্যবহার। যেমন চোখ, আপনি যদি এই চোখ দ্বারা কোরআন দেখেন, পারবেন কি পারবেন না? জোরে বলেন, দেখতে পারবেন কি পারবেন না? পারবেন। আবার যদি এই চোখ দ্বারা নোবেল নাটক, নাচ গান, এগুলো আমরা দেখতে চাই, সেটাও কি দেখতে পারবো কি পারবো না? তো আসলে আমাকে কি করতে হবে? আল্লাহর নেয়ামতের ব্যবহার আমাকে শিখতে হবে। কিভাবে ব্যবহার করতে হয়, সঠিক ব্যবহারটা কোনটা? ওটা গেল 2টা। 3 নাম্বার, নেয়ামতটা যে পাইলাম, নেয়ামতের দামও বুঝলাম, নেয়ামতের শুকরও আদায়, নেয়ামতের সঠিক ব্যবহারও করলাম, কিন্তু আল্লাহ যে আমাকে এই নিয়ামত দিয়েছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করা। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, যদি মানুষ এই 3টা কাজ প্রত্যেকটা নেয়ামতের ব্যাপারে করে, যে নেয়ামতের কদর কি, নেয়ামতের দাম কি, এটা যদি বোঝে, নেয়ামত সঠিকভাবে ব্যবহার করতে পারে, আর নেয়ামতের জন্য আল্লাহর দরবারে শুকুর গুজার হতে পারে, তাহলে বান্দার দায়িত্ব পাস, বান্দা মোটামুটি পার হয়ে গেছেন। কিন্তু দেখবেন, আমার আজকের আলোচ্য বিষয়ের যে 2টি নিয়ামত আমি আলোচনা করব, একটা নিয়ামতের নাম হচ্ছে সুস্থতা, আরেকটা নিয়ামতের নাম হচ্ছে অবসর। প্রিয় মুসলিম ভাইরা, আলোচনার শুরুতেই হাদিসের কিতাব সমূহের বিশেষ একটি অধ্যায় আছে, যে অধ্যায়টিকে কিতাবুর রিকাক বলা হয়। এই অধ্যায়ে মুহাদ্দিসিনে কেরামগণ ওই সমস্ত হাদিস উল্লেখ করেছেন যেই হাদিসগুলো শুনলে দিল নরম হয়, যেই হাদিসগুলো শুনলে অন্তর নরম হয়ে যায়, পরকালের চিন্তা ভেসে আসে, দুনিয়ার তুচ্ছ সামান্য হওয়া অন্তরে তৈরি হয়। এমন সব হাদিস নিয়ে মুহাদ্দিসিনে কেরামগণ একটা অধ্যায়, একটা বাব লিখেছেন। প্রায় সকল মুহাদ্দিসে কম বেশি সে বাবটির নাম হচ্ছে কিতাবুর রিকাক বা দেল নরমের অধ্যায়। জোরে বলুন তো, নাম কি রেখেছেন? দেল নরমের অধ্যায়। তো ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে, বুখারী শরীফের ভিতরে, এই অধ্যায়ের প্রথম যে হাদিসটি উনি নিয়ে এসেছেন, দিল নরম অধ্যায়, এই অধ্যায়ে উনি যতগুলো হাদিস এনেছেন, তার প্রথম যে হাদিসটা নিয়ে এসেছেন সেটা আমি খুতবায় তেলাওয়াত করেছি। আর আজকে আমার এ বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা হবে ইনশাআল্লাহ। দেখুন, আমি যে কিতাবুর রিকাক থেকে যেই হাদিসটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, প্রথমে আমরা এই হাদিসের সরল অনুবাদটা জেনে নেব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এই হাদিসে? একটা জিনিস মনে রাখবেন, এই অধ্যায়ের মধ্যে হাদিসগুলো খুব ছোট ছোট, 4 শব্দের, 5 শব্দের, 6 শব্দের,
অনেক সময় দুই শব্দেরও হাদিস আছে, কিন্তু হাদিসের মর্ম, হাদিসের ব্যাখ্যা, হাদিসের বিশ্লেষণগুলো অনেক বেশি। অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস এই বাবের মধ্যে, এই অধ্যায়ের মধ্যে মুহাদ্দিসিনে কেরামগণ উল্লেখ করেছেন। তো আমার আজকের পঠিত হাদিসের অনুবাদ কি হচ্ছে, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাকবুলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিয়ামতের মধ্যে দুটি নিয়ামত, কয়টি? দুটি নিয়ামত এমন আছে যেই নিয়ামত দুটির ব্যাপারে মানুষ বেশিরভাগে ধোঁকা খায়। এটা হলো হাদিস। আবার অনুবাদটা আমরা শুনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার কাছে আল্লাহর পক্ষ থেকে যতগুলো নিয়ামত আছে, এই নিয়ামতগুলোর ভিতরে দুটি নিয়ামত এমন আছে যেই নিয়ামতের ব্যাপারে মানুষ সর্বাধিক ধোঁকা খায়। কি সেই নিয়ামত দুটি? আল্লাহর রাসূল বলছেন, আস-সিহহাতু ওয়াল ফারাগু। একটা নিয়ামতের নাম হচ্ছে সুস্থতা, আর একটা নিয়ামতের নাম হচ্ছে অবসর। এই সুস্থতা এবং অবসর যাদের আমাদের আছে, নবীজি বলতেছে সতর্ক থাকবেন, এই দুটি নিয়ামতওয়ালা মানুষ বেশিরভাগে ধোঁকা খায়। কিভাবে ধোঁকা খায় সেটাই আজকে আমার আলোচ্য বিষয়। আর আমাদের মাঝে যাদের যাদের এই নিয়ামত দুটি আছে, আমাদের সতর্ক থাকতে হবে, নিয়ামত দুটিকে কাজে লাগাতে হবে। প্রিয় মুসলিম ভাইরা, প্রথমে আমরা লক্ষ্য রাখব, যতগুলো নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, প্রত্যেকটা নিয়ামতের তিনটা করে হক আছে। তিনটে হক যদি বান্দা আদায় করতে পারে, বান্দার দ্বারা পার। কি কি তিনটে হক? নাম্বার 1, নিয়ামতের দাম জানা। যেই নিয়ামতটা আপনি পেয়েছেন, আপনি যে দুটো চোখ পেয়েছেন, এর দাম কত? আপনি যে কথা বলার জন্য জবান পেয়েছেন, এর দাম কত? আপনি যে সুস্থ আছেন, এই সুস্থতার দাম কত? আপনার হাতে যে এখনো সময় আছে, সুযোগ আছে, এটার দাম কত? তাহলে প্রত্যেকটা নিয়ামতের হক আদায় করতে হয় কমপক্ষে তিনটা। নাম্বার 1, ওই নিয়ামতের মূল্য কি, দাম কি, এটা বোঝা। নাম্বার 2, সঠিকভাবে নিয়ামতটা ব্যবহার করতে পারা। আল্লাহ কেন দিয়েছেন এই নিয়ামত আমাকে, এই নিয়ামত দিয়ে আমরা কি করব, এটার ব্যবহার কি, সঠিক জায়গায় নিয়ামতের সঠিক ব্যবহার। যেমন চোখ, আপনি যদি এই চোখ দ্বারা কোরআন দেখেন, পারবেন কি পারবেন না? জোরে বলেন, দেখতে পারবেন কি পারবেন না? পারবেন। আবার যদি এই চোখ দ্বারা নোবেল নাটক, নাচ গান, এগুলো আমরা দেখতে চাই, সেটাও কি দেখতে পারবো কি পারবো না? তো আসলে আমাকে কি করতে হবে? আল্লাহর নিয়ামতের ব্যবহার আমাকে শিখতে হবে, কিভাবে ব্যবহার করতে হয়, সঠিক ব্যবহারটা কোনটা। ওটা গেল 2টা। 3 নাম্বার, নিয়ামতটা যে পাইলাম, নিয়ামতের দামও বুঝলাম, নিয়ামতের শুকরও আদায়, নিয়ামতের সঠিক ব্যবহারও করলাম, কিন্তু আল্লাহ যে আমাকে এই নিয়ামত দিয়েছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করা। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, যদি মানুষ এই 3টা কাজ প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে করে, যে নিয়ামতের কদর কি, নিয়ামতের দাম কি, এটা যদি বোঝে, নিয়ামত সঠিকভাবে ব্যবহার করতে পারে, আর নিয়ামতের জন্য আল্লাহর দরবারে শুকুর গুজার হতে পারে, তাহলে বান্দার দায়িত্ব পাস, বান্দা মোটামুটি পার হয়ে গেছে। কিন্তু দেখবেন, আমার আজকের আলোচ্য বিষয়ের যে 2টি নিয়ামত আমি আলোচনা করব, একটা নিয়ামতের নাম হচ্ছে সুস্থতা, আরেকটা নিয়ামতের নাম হচ্ছে অবসর। জোরে বলুন তো দেখি, একটা নিয়ামতের নাম কি? সুস্থতা, আরেকটা নিয়ামতের নাম হচ্ছে অবসর।
কেন আমরা ধোঁকা খাই? আমাদের মাঝে অনেক ভাই আছে যারা একই সঙ্গে দুটি পায় নাই। দেখবেন অনেক ভাই সুস্থ আছে কিন্তু তার সময় নাই, 1 সেকেন্ড সময় বাইর করার মতো নাই। কারেন্টের মতো সকালে ঘুম থেকে সে যে ঘুমায়, তার ঘুম যাওয়াটাও একটা রুটিন, ঘুম থেকে উঠাটাও রুটিন, ঘুমের পর যাবে কোথায় তার ইচ্ছা নয়, রুটিন বলে দেবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই রুটিন ঠিক করার জন্য একজন মানুষ আছে, এখন তোমাকে তারাগঞ্জের মিটিংয়ে যাইতে হবে, এখন তোমাকে পার্লামেন্ট যাইতে হবে, এখন তোমাকে অমুক অফিস যাইতে হবে। এটা পরিচালনা করার জন্য আবার শত শত লোক সেই ডিপার্টমেন্টে কাজ করতেছে, অর্থাৎ লোকটা সুস্থ আছে কিন্তু অবসর নয়। এমন মানুষ আমাদের মাঝে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এমন মানুষ আছে, সে কিন্তু তার সুস্থতাটাকে সঠিকভাবে কাজে লাগার চেষ্টা করতেছে। আবার যদি শুধু দুনিয়ার লাইনে লাগায় দুনিয়ার উপকার পাবে, আর যদি আখেরাতের লাগে আখেরাতের উপকার পাবে, উভয় লাগায় উভয়টা। কিন্তু আরেক শ্রেণীর মানুষ আমাদের মাঝে আছে, যার মাঝে প্রচুর সময়, সারাদিন সে কাজ নাই তার, কিন্তু সেও অসুস্থ। আছে না নাই এমন মানুষ? কোনো কাজ করতে পারবে না, সে এখন সঠিকভাবে রুকু সেজদাও করতে পারে না। জিকিরের মজলিসে বসিয়ে যে জিকির করবে সেই যৌটুকু তার নাই। সে যে হেঁটে হেঁটে মসজিদে আসবে সেই সামর্থ্যটুকু তার নাই। সে এখন কাহিল, সে এখন খুবই একবার বিপর্যস্ত অবস্থা। তাহলে এটা তাই মনে, কিন্তু সুস্থ নয়। তো আমাদের মাঝে অনেক ভাই আছে যার প্রচুর সময় কিন্তু সুস্থ নাই। আবার অনেক ভাই আছে যারা খুবই সুস্থ আছে কিন্তু সময় নাই। এমন আছে না নাই? কেউ সময় নাই, আল্লাহকে ভুলে গেছেন, কেউ অসুস্থতার কারণে আল্লাহর বন্দেগী করতে পারতেছেন না। জোরে বলেন ঠিক না বেঠিক? এমন মানুষ আছে। কিন্তু কিছু মানুষ তো আছে যারা সুস্থ এবং তার সময়ও আছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আলহামদুলিল্লাহ, আমি সুস্থ আছি আর আমার সময়ও আছে। আমি যে চাকরি করি, আমি যে ক্ষেত খামার করি, এটা ঠিক রেখে, আমি আমার ব্যবসা ঠিক রেখে আমি আজানের সময় মসজিদে যাওয়ার সময় আমার আছে। জোরে বলেন ঠিক না ঠিক? আজানের পর মসজিদে যাওয়ার সময় আমার আছে। ভালো ভালো কাজ করার সময় আমার আছে। রাতের বেলায় আমি ঈশান নামাজ পড়েই ঘুমাইতে পারি, এই সুযোগ আছে আমার। আর রাত 4টের দিকে 3:30 দিকে উঠে আমি তাহাজ্জুদ পড়তে পারি, এর সুযোগ আমার আছে। জোরে বলেন আছে না নাই? কিন্তু অনেক মানুষ আমরা পাবো যাদের সময়ও আছে, সুস্থও আছেন। এই লোকটা ধোঁকা খাইছে কোথায়? এটাই আমার আজকের আলোচ্য বিষয়। এর সময়ও আছে, আবার সুস্থও আছে, তারপরেও সে আল্লাহর ইবাদতকে কি করতেছে? বিলম্বিত করতেছে। এই যে বিলম্বিত করতেছে, সে সুযোগ পাচ্ছে না, এটা বোঝানো দরকার। প্রিয় মুসলিম ভাইরা, দেখবেন শয়তান, এই তো আমাদের পরম বন্ধু নাকি শয়তান? শয়তান আমাদের কি? জোরে বলেন কি? কোরআন এবং হাদিসের একবার অকট্ট দলিল। সে হচ্ছে আমার প্রকৃত শত্রু। আমি অনেকবার বুঝিয়েছি, মানুষ মানুষের শত্রু হতে পারে, প্রকৃত নয়। মানুষ মানুষের বন্ধু হতে পারে, প্রকৃত বন্ধু নয়। প্রকৃত বন্ধু মানুষ মানুষের হতে পারে না, আর প্রকৃত শত্রু মানুষ মানুষের হতে পারে না। আজ যেই ব্যক্তি তোমার শত্রু, আগামীকাল সেই ব্যক্তি তোমার সাহায্যকারী হতে পারে। আজকে যেই ব্যক্তি তোমার বন্ধু, আগামীকাল সেই ব্যক্তি তোমার ক্ষতিকারক হতে পারে। অতএব প্রকৃত শত্রু আর প্রকৃত বন্ধু মানুষ মানুষের নয়। প্রকৃত বন্ধু মানুষের কে? আল্লাহ। আর প্রকৃত শত্রু মানুষের কে? শয়তান। শয়তান হচ্ছে প্রকৃত শত্রু, আল্লাহই হচ্ছে আমার প্রকৃত বন্ধু। শয়তানের কাজ কি? ও মুসলমান, ভালো করে বোঝেন। আজকের জুমার দিন আপনাকে শয়তান যদি কানে কানে বলে, তুমি একজন মুসলমান মানুষ, সময় সুযোগ সব আছে, তুমি জুমার নামাজ পড়িও না, এটা কি মানবেন? নেক কাজ থেকে শয়তান বাধা দেয় না। শয়তান বলে না তুমি ফরজ নামাজ পড়িও না, শয়তান বলে না তুমি জুমার নামাজ পড়িও না, শয়তান বলে না তুমি তাহাজ্জুদ পড়িও না, সিয়াম পালন করিও না। শয়তান বলে যে হ্যাঁ দরকার আছে। জোরে বলেন ঠিক না ঠিক? দরকার আছে, নামাজ তোমাকে পড়তে হবে,
রোজা তোমাকে দিতে হবে, রাখতে হবে, নফল ইবাদত বন্দেগীও করতে হবে। কিন্তু পাগল হইছো কেন? এত তারা কিসের? থামো একটু। আরে সময় তো অনেক আছে, তুমি তো সুস্থ মানুষ, তোমার হাতে অনেক সময় আছে, আজ না পারলে কাল করতে পারবা, সমস্যা নাই। অর্থাৎ যাদের অন্তরে আমলের ইচ্ছা আসে যে আমাকে নামাজ পড়তে হবে, আমাকে রোজা দিতে হবে, আমাকে তাহাজ্জুদ পড়তে হবে, কিন্তু পরক্ষণেই অন্তরের ভিতরে একটা মনোভাব চলে আসে যে আজ আর কি, কালকে তো কাল থেকে শুরু করব, এর পরে থেকে শুরু করব। বুঝতে হবে আপনি একটা জালে আবদ্ধ হয়ে গেছেন, আর এই জালটা হচ্ছে শয়তানের জাল। শয়তান বিলম্ব করায়, ইবাদত থেকে বাধা দেয় না। বুঝেন দোস্ত, আপনার ইবাদত থেকে বাধা দেবে না, শয়তান বিলম্ব করায়। অনেক মানুষের অন্তরে ইবাদত করার মানসিকতা জাগৃত হয় কি হয় না? আমরা যারা 5 ওয়াক্ত সালাত পড়ি, আমাদের দিকে তাকান। 5 ওয়াক্ত যারা সালাত আদায় করি, ঈদের মনে মনে অনেক সময় আসে যে অমুক ভাই তাহাজ্জুদের নামাজ পড়ে। আমরা যখন মাদ্রাসায় ছিলাম, আমাদের অনেক ছাত্র ভাই উঠে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে, অনেক হুজুর অনেক রাত উঠে তাহাজ্জুদ। আমরা যারা পারতাম না, ওই সময় মনের মধ্যে জাগৃত হইতো যে এই ভাই তাহাজ্জুদ পড়ে, আমি পারি না, এই হুজুর তাহাজ্জুদ পড়ে, আমি পারি না। তা মনের মধ্যে জাগৃত হয়, কিন্তু যখন তাহাজ্জুদের সময় আসে আর মনটা চায় না, ঠিক আছে কাল থেকে পড়বো। তার মানে কোথায় বন্দী? জোরে বলেন কোথায় বন্দী? শয়তানের ফাঁদে বন্দী হয়ে গেছে। অনেক মানুষ 5 ওয়াক্ত সালাত পড়ে না, কিন্তু জুমার সালাত পড়ে। এই জুমার দিন আসার পরে, ওয়াজ শোনার পরে বা কিছু কথাবার্তা শোনার পরে, নামাজি ভাইদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার কারণে তার মনের ভিতরে বলে যে না, আমাকে 5 ওয়াক্ত পড়তে হবে। মনের ভিতরে 5 ওয়াক্ত সালাত পড়ার মানসিকতা আসে কি আসে না? বলেন আসে কি আসে না? কিন্তু যখন আসরের আজান হয়, আপনি দোকানে বসে আছেন, আপনি খেতে আছেন, আপনাকে শয়তান বলছে ঠিক আছে নামাজ তো পড়বি, কিন্তু এত তারা কিসের? আগামীকাল থেকে শুরু করিও। এমনটা হয় কি হয় না? এমন করতে করতে আমাদের সমাজ থেকে আমাদের সকল ভাইরা দিন দিন চলে যাচ্ছে কি যাচ্ছে না? জোরে বলেন যাচ্ছে কি যাচ্ছে না? এক এক করে আমরা অনেক ভাইকে তো হারিয়ে ফেললাম, আমাদের এই হাত দ্বারা কবরে রাখলাম। তারাও কিন্তু নামাজ পড়তে চাইছে, তারাও রোজা রাখতে চাইছে, তারাও কিন্তু নেক আমল করতে মন মানসিকতা ছিল, কিন্তু শয়তান তাদেরকে বলেছিল আগামী থেকে করিও, এখন এটা সমাধান করিও। এই আগামী করতে করতে ভাইদের অবস্থা এখন আমাদের ডাঙ্গার কবরে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, তাহলে শয়তান মানুষকে ইবাদত করতে না বলে না, শয়তান মানুষকে টাইম পাস করায়। জোরে বলেন কি করায়? টাইম পাস করায়। এটা হলো প্রধান তার কারিশমা, শয়তানের মন্ত্র, টাইম পাস করানো। আমার ভাইয়েরা দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ও উম্মতেরা, এই যে তোমার সময় আছে, এই যে তুমি সুস্থ আছো, এটাতে কিন্তু ধোকায় পড়িও না। এটা খুব ধোকা খাওয়ার জায়গা, শয়তান তোমাকে ধোকা দেবে, তুমি ধোকায় পড়িও না। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ও ঈমানদারেরা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা আল্লাহর ক্ষমার দিকে তেজ ধরে দৌড় দাও। যেখানে আল্লাহর ক্ষমা পাবে, জোরে বলুন তো, আল্লাহর ক্ষমা কি বাজারে থাকলে হবে না মসজিদে আসলে হবে? কোথায় কোথায় হবে? আজানের পরে আপনার কর্মস্থলে হবে না মসজিদে হবে? মসজিদে হবে। ভালো কাজে ক্ষমা হবে না খারাপ কাজে ক্ষমা হবে? নেক আমলে ক্ষমা হবে না বদ আমলে ক্ষমা হবে? আল্লাহ বলছেন বান্দা দৌড়াও, হাঁটি না, পায়ে হেঁটে না, দৌড় দাও। এটার দ্বারা বুঝালেন দ্রুত গতিতে যেখানে যেখানে তুমি ক্ষমা পাও সেখানে দৌড় দাও। মসজিদে দৌড়াও, মাদ্রাসায় দৌড়াও, মাহফিলে দৌড়াও, নেক আমল কাজে দৌড়াও, যেখানে যেখানে ক্ষমা হয়। দেরি করিও না বান্দা, দেরি করিও না, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, শেষ হয়ে যাবে। এটা কার কথা? আর কোন দিকে দৌড়াও? ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, জান্নাতের দিকে দৌড়াও।
আল্লাহর ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে তুমি দৌড়াও। জান্নাতটা কেমন আল্লাহ বর্ণনা করেন, আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, যার প্রশস্ততা হচ্ছে আকাশ ও জমিনের সমান। জোরে কোন সুবহানাল্লাহ। আকাশ ও জমিনের সমান এই জান্নাতের দিকে তুমি দৌড়াও। নবীজি বলছে তোমার সময় আছে, ধোঁকা খাইও না। আল্লাহ বলছেন তোমার সময় আর সুস্থতা নিয়ে তুমি ক্ষমার দিকে আর জান্নাতের দিকে দৌড়াও। আর শয়তান বলছে দাঁড়াও, শয়তান কি বলছে? দাঁড়াও, আজ না হলে কাল হবে, এর পরে থেকে তুমি কি করিও? ইবাদত বন্দেগী করিও। অর্থাৎ আমি আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি, শয়তান মানুষকে নেক কাজ করতে বাধা দেয় না, শুধু টাইম পাস করায়। আর টাইম পাস করতে করতে নেক আমল ছাড়াই আমাদের দুনিয়া থেকে চলে যেতে হয়। অনেক ভাইকে চলে যেতে হয়েছে, নামাজ ধরতে ধরতেও আমরা অনেক ভাই দুনিয়াতে খুব আফসোস লাগে। অনেক ভাইকে আমি দাওয়াত দিয়েছি, ভাই আপনাদের মাঝে অনেক ভাইকে দাওয়াত দিয়েছি, ভাই আসুন না নামাজে। কয় হুজুর নামাজ পড়া লাগবে, হুজুর নামাজ ছাড়া কোনো গতি নাই। ও আমি তো শুধু নামাজের দাওয়াত দিয়েছি, আরও হাদিস আর কোরআন থেকে আমাকে ওয়াজ শোনাইছে। এরকম হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? আমি শুধু দাওয়াত দিয়ে শেষ, আর সে আমাকে সুন্দর করে ওয়াজ শোনালো, সহি হাদিস সহি আয়াত সব কিছু ঠিক আছে, কিন্তু দেখা গেল আমি মনে করলাম যাক মাগরিবের সলাতে আসবে, আসরের পর দাওয়াত দিছি মাগরিবের সলাতে আসবে। শয়তান জোরে বলছে যে আগামীকাল থেকে পড়িস, এটা তো আর আমার জানা নাই। শয়তান তারা আটকাই রাখছে। এইভাবে দিন গেছে, সপ্তাহ গেছে, মাস গেছে, বছর গেছে, কবরে চলে গেছে। এই ভাইয়ের আর মসজিদে আসা হয় নাই। এমন আছে না নাই? জোরে বলেন, এমন আছে না নাই? আমি আপনাদের পায়ে হাত রেখে বলতেছি, শয়তান আপনাকে বলবে না নামাজ পড়িস না। শয়তান বলছে আগামীকাল থেকে পড়িস, পরে থেকে পড়িস, ওয়েটিং কর, একটু দেরি কর। এখনই তোর কি হলো? যুবক বয়সটা কোথায় গেল? ওখানে অনেক সময় তোর হাতে আছে, প্রচুর সময় তোর হাতে আছে। আর তোর শরীরের যে অবস্থা, তুমি সুস্থ, তোমার কোনো সমস্যা নাই, পরে থেকে পড়িও। আমার ভাইয়েরা বলতেছিলাম, আল্লাহর রাসূল তাই একখানা লম্বা হাদিস সুন্দর করে আমাদেরকে বুঝাই দিয়ে গেলেন। আল্লাহর রাসূল বলছেন হাল ইয়ানতাজিরুনা ইল্লা ফাকরাম মুসিয়া। আল্লাহর রাসূল যেন বলতেছে, একুরসালিবাসীর মুসলমান মুমিনরা, কেন অপেক্ষা করতেছো? কিসের জন্য অপেক্ষা করতেছো? হাল ইয়ানতাজিরুনা ইল্লা ফাকরাম মুসিয়া। আজকে তোমার হাতে যা কিছু আছে, যতটুক পয়সা আছে, যতটুক সম্পদ আছে, তুমি কি এই সম্পদ আর এই পয়সা নেক কাজে ব্যবহার করার জন্য কেন ওয়েট করতেছো? কেন দেরি করতেছো? তুমি কি চাচ্ছ তোমার হাত খালি হোক, তুমি ভিক্ষুক হয়ে যাও, তুমি ফকির হয়ে যাও? এটার অপেক্ষা করছো নাকি? আল্লাহ রাসূল বলছে, তুমি কি সেই অপেক্ষায় বসে আছো? আমাদের ভাবটা সেরকমই। আজকে যদি বলা যায় ভাই দিনী কাজে আপনি অংশগ্রহণ করেন, আল্লাহর পথে কিছু দেন, আল্লাহর রাস্তায় কিছু দেন, নবীজির ঘরে কিছু দেন, আল্লাহর ঘরে দেন, ভালো কাজের জন্য ব্যয় করো, অসহায় মানুষকে ব্যয় করো। অনেক মানুষের মাঝে একটা ভাবনা আছে, আমি তো দিন করি দিন খাই, আমার ব্যবসা তো অল্প, কোটিপতি যারা আছে, লাখপতি যারা আছে তারা দান করবে। আর আপনি চাচ্ছেন আমার 500 টাকা কামাই, আমার মনে হয় দান করা লাগবে না। নবীজি বলছে তুমি কিসের অপেক্ষা করছো যেদিন কি 5টি পয়সাও থাকবে না? আজ 500 টাকা আছে তোমার, হয়তো একদিন তোমার 5টি পয়সাও থাকবে না, সেদিন চাইলেও দান করতে পারবে না। আজকে 5 টাকা, 500 টাকার 5 টাকা তুমি দান করে দাও। সুবহানাল্লাহ। কয় টাকা দান করে দাও? 5 টাকা তুমি লাইফ ইন্স্যুরেন্স করে দাও, তোমার জীবনের জন্য রেখে দিয়ে দাও, যেটাকে তুমি কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত সীমাহীন রূপে আল্লাহর কাছে নিতে পারবা। এজন্য আল্লাহ রাসূল বলছে, একরসালিবাসীও তুমি কি হাত ফাঁকা হওয়ার জন্য বসে আছো? এরপরে বলেন আও গিনান মুতগিয়ান, নাকি তুমি বসে আছো আরো বড় ধনী হওয়ার জন্য, যে হ্যাঁ আমি দান করব কিছুটা আগে গুছাইলেই? এমন মানুষ আছে না নাই? কয় কেন হজ যান না আপনি? কয় হজ আমি যাব, একটু ভাইল আছে। জোরে বলেন ঠিক না ঠিক? ও একটু ভাইল করবে, আরো গুছা, হজ কিন্তু ফরজ হয়েছে 10 বছর আগেই। ও ভাইল করবে, আরো সম্পদ গুছাবে, আরো সব কিছু করবে। আলোচনা চলছে যেই জমিটা গত বছর নিছে, যেই জমিটা গত বছর নিচে ওই মালিক বলেই দিয়েছে বাকি অংশটাও 2-1 বছরের মধ্যে বিক্রি হবে।
আছে না নাই এমন ফ্যামিলি? কয় এখানে 100% মাটির 50% মাটি বিক্রি করলাম, ঠেকা তো আছে, আর দেখাই যাচ্ছে ওটা ফেরারি পরিবার হয়ে গেছে, আজ বা কাজ বিক্রি করবে। কয় বাকি অংশ অল্প দিনের মধ্যে বিক্রি হবে। কিছু দিনের মধ্যে আবার শোনাও যাচ্ছে, ঘুমঘাম শোনা যায় যে জমি নাকি ছাড়বে, আবার এরকম কিছু মন মানসিকতা শোনা যাচ্ছে। এই জন্য চিন্তা করলো ভাই হজ যান না কে? হজ কেন যান না? কয় হজ তো যাবো, একটু ভাইল হয়ে নেই। ভাইল কোন তো? ভাইল কি? ভাইল হচ্ছে এই যে টুকটাক আলোচনা চলছে, বাকি জমিটা কিনবে। এভাবে কিনতে কিনতে তার ভাইল হতে হতে সে একবার এহরামের কাপড় নয়, মরার কাপড় পরা লাগে। জোরে বলেন ঠিক না বেঠিক? এহরামের কাপড়ও সাদা, আবার মৃত্যু ব্যক্তির কাপড়ও সাদা। সে এহরামের কাপড় বাঁধতে পারে না, সে মৃত্যু ব্যক্তির সাদা কাপড়ে পলট খাইয়া সে আরেক হজে চলে যায়, কবরে চলে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? তাই তো নবীজি বলছে, ভালো করে শোনেন ও একরচালিবাসী, মন দিয়ে শোনো, তুমি কি আরো বেশি ধনী হওয়ার অপেক্ষায় বসে আছো নাকি? বসে থাকো না। তোমার যেটা সামর্থ্য আছে, যেটা তোমার এখন এই সামর্থ্য অনুযায়ী, তোমার টাকা অনুযায়ী, তোমার সম্পদ অনুযায়ী সেটার সঠিক ব্যবহার করো। এরপরে নবীজি কি বলেন? আও মারাদান মুফসিদান, আও মারাদান মুফসিদান, আও মারাদান মুফসিদান। তুমি কি মনে করতেছো আও মারাদান মুফসিদান, তুমি যে এখন সুস্থ আছো, এখন কিছুটা হলে চলতে পারো, শুধু একটু মাঝে মধ্যে গ্যাস্ট্রিকের ব্যথা চাপ দেয়, তারই জন্য তুমি রোজা রাখতে চাচ্ছ না? তুমি এখন সুস্থ আছো, একটু মাঝে মাঝে কোমরের পাজাতে ব্যথা হয়, জোরে বলেন ঠিক না ঠিক? তোমার একটু ডায়াবেটিস আছে, কি কিছু বলবেন আপনি? আমার 16 ভাই ক্লিনিকে আছে তো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই, আল্লাহ হেফাজত করুক। ওনার এক ভাই অসুস্থ, ক্লিনিকে আছে, দোয়া চাচ্ছে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনাকে শিফায়ে কামেল আজেলা দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমি বলতেছিলাম যে এখন তো একটু সুস্থ আছি, শুধু পাজায় একটু ব্যথা। অনেক ভাইকে বলি যে ভাই নামাজ কয় দাঁড়াইতে পারি না হুজুর, রুকু দিতে পারি না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রুকু দিতে পারি না। আবার আপনি দেশ ঘোরেন, এলাকা ঘোরেন, আপনার চোখে পানি চলে আসবে, এত অসহায় এত কঠিন মানুষ নামাজে এসে দাঁড়িয়েছে। যেই মানুষগুলোর চেহারা দেখলে, যেই মানুষগুলোর শারীরিক অবস্থা দেখলে চোখ দ্বারা পানি পড়বে। আল্লাহ, তোমার বান্দা তোমাকে কেমনে বিশ্বাস করেছে, তোমার প্রতি তার ইমানটা কেন এত মজবুত, আর আমার শুধু পাজরে ব্যথা, কোমরে ব্যথার কারণে আমি হুজুরকে বলি যে আমি রুকু করতে পারি না, সেজদা করতে পারি না। অনেকে আবার বাঁচার জন্য কয় হুজুর নামাজ আমি পড়ি, নামাজ পড়ি, কিন্তু মসজিদে দেখা যায় না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নামাজ আমি আল্লাহই ভালো জানে, পড়লে তো আলহামদুলিল্লাহ, হ্যাঁ। আর যদি সেটাও তার বাঁচার জন্য হয়, এটা আরও এক খারাপই কাজ। তো এই যে সাধারণ একটু ব্যথা, কোমরে ব্যথা, পেটে ব্যথা, এই যে আপনি এটাকে সুস্থই বলে ভাই, এটাকে সুস্থই বলে। অসুস্থতা দেখতে চাও তো আপনি মেডিকেলে যান। কোথায় যান? মেডিকেলে যান, সেখানে দেখেন আপনিও এই মেডিকেলের সিট আপনার জন্য বরাদ্দ হতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? তো আজ কেন আপনি বসে আছেন? এজন্য নবীজি বলছেন আও মারাদান মুফসিদা, তুমি কি সেই রোগাক্রান্ত হওয়ার জন্য বসে আছো নাকি? তুমি কি মেডিকেলের সিটের যাওয়ার অপেক্ষায় ইবাদত বন্দিগি ছেড়ে দিয়েছো নাকি? কেন তুমি নেক কাজ করো না? কেন তুমি সকাল সন্ধ্যা জিকির করো না? কেন তুমি তাহাজ্জুদ পড়ো না? কেন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না? আজকে তো তুমি মোটামুটি সুস্থই আছো, তুমি কি পূর্ণ অসুস্থতার জন্য অপেক্ষা করছো নাকি? আল্লাহ রাসূল বলছেন। তো আমার ভাইরা, আপনাদেরকে বলবো যে ভাই, এই ধরনের টুটাফাটা সুবিধা অসুবিধা এলে বর্ণনা আমরা করব না, এগুলো নিয়ে নামাজ শুরু করে দেন, ইবাদত শুরু করে দেন। আপনি গতকালও যা ছিলেন আজও তাই থাকবেন, আপনার কোনো সমস্যা হবে না। এরপরে নবীজি বলছেন আও হারামাম মুফান্নিদা, তুমি কি বৃদ্ধ বয়স হওয়ার জন্য অপেক্ষা করছো নাকি? এখন তুমি যুবক আছো, তোমাকে কি শয়তান বলেছে যে এখন কেন ইবাদত? যৌবনকালটা যাক না চলি, যৌবনকালে যদি একটু রং না করলাম, একটু তামাশা না করলাম, এই সময়ে যদি একটু সংসারটা গুছাইয়া না লইলাম, তাহলে তো পরে আর পাওয়া যাবে না। ও ভাই, এটা তো ঠিকই বলছো তুমি। যৌবনকালে যদি তুমি টাকা ইনকাম না করো, ব্যবসা বাণিজ্য যদি বড় না করো, যদি তুমি যৌবনকালে সম্পদ অর্জন করতে না পারো, বৃদ্ধকালে পারবে না। কথা কিন্তু সত্য। ঠিক তদ্রূপ
যৌবনকালে যদি তুমি ইবাদত না করো সেটাও বুড়াকালে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আরে বুড়াকালে ইবাদত যে করতে পারবে না এইটা কেন বুঝো না? এত সব বুঝলা বন্ধু, এটা কেন তুমি বুঝলা না যে ওই কালে তোমার ইবাদত বন্দিগো ভালো হবে না, করলেও করতে পারবে না, সুযোগও থাকবে না, সুযোগ থাকলেও সবার তো থাকবে না, অনেক সমস্যা তোমার হবে। তাই তো আল্লাহর রাসূল বলতেছেন, ও একরসালিবাসী মুমিন মুসলমান ভাইরা শোনো, তোমরা কি বৃদ্ধকালের জন্য বসে আছো নাকি? শেষ বয়সের অপেক্ষায় আছো নাকি? আরে হ্যাঁ, এখন তো ইবাদত বৃদ্ধকালের জন্যই এক্সট্রা রেখে দেওয়া হয়। এটা এখন বাস ওই চ্যাপ্টারটা খোলা হবে যখন চশমা চোখে উঠবে। কখন? চশমা যখন চোখে ওঠে, চামড়া যখন ঢিল হয়, দাঁতও ঠিক থাকে না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ নাই, এ আসতেছে নামাজ পড়ার জন্য। হ্যাঁ, আপনি নামাজ পড়তে পড়তে দাঁত পড়বে, তখন আপনার আলহামদু হবে না, আলহামদু হবে, এটা বিষয় নয়। কিন্তু আসল আপনি ধোঁকা দিচ্ছেন, আপনার সময়টাকে ধোঁকা দিচ্ছেন আপনি। তাই তো নবীজি বলছেন, তুমি কি বৃদ্ধকালের জন্য বসে আছো নাকি? না না, বৃদ্ধকালের জন্য বসে থাকা ধোঁকা, সম্পদের জন্য, বেশি সম্পদের জন্য বসে থাকা ধোঁকা। আর কি তোমার হাতে টাকা আছে, যতটুক আরো বেশি টাকা হোক এর জন্য বসে থাকা ধোঁকা। এবং তুমি কি সুস্থ আছো, আরো সুস্থ হওয়ার জন্য বসে থাকা ধোঁকা। এরপরে নবীজি কি বলছেন, আও মাউতাম মুজহিরা মুজহিজান, তুমি কি বসে আছো মৃত্যুর জন্য নাকি? তুমি কি জানো তুমি সুস্থ থাকো, যতটুক অসুস্থ থাকো, তোমার হাতে যতটুক পয়সা থাক আর না থাক, সময় আসলেই তোমাকে যাইতে হবে। ঠিক না বেঠিক? এই সপ্তাহে আমাদের মাঝ থেকে দুজন বান্দা গেছে কি গেছে না? দুইজন লোককে, আমাদের মহল্লার দুইজন ভাইকে আমরা কবরে রাখলাম, মরহুম মকবুল আর মরহুম জয়নাল আবিদিন। কি এমন একটা বস ছিল জয়নাল আবিদিনের, কত দাওয়াত আমি দিয়েছিলাম, খুব খুশ মেজাজি ছিল। কয় আব্বা নামাজ যাব, শ্বশুর হই আমি, কয় আব্বা নামাজে যাব, নামাজ পড়া লাগবে। মনে বড় দুঃখ, কিন্তু লোকটারে আমি 5 ওয়াক্ত সালাতে নিয়ে আসতে পারলাম। আমি মনে করি প্রথম ব্যর্থতা আমার এবং আমাদের সকলের, যারা আমরা সালাত আদায় করি, আমরা অন্ততপক্ষে তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয়। বলেন আমিন। এই ছাড়া আমাদের আর করার কিছু নাই। তো আল্লাহ রাসূল বলছেন, তুমি কেন বসে আছো গো? কেন বসে আছো? মৃত্যুর জন্য বসে আছো। মৃত্যু যথা সময় আসবে, কিন্তু তোমার বসে থাকাটা লস হবে, তোমার ইবাদত বন্দেগী হবে না, তুমি ধোঁকার মধ্যে পড়ে যাবে। লাস্ট কথা আল্লাহ রাসূল বলছেন, তুমি আর কি জন্য বসে আছো? আবিদ দাজ্জাল, দাজ্জাল আসার পর ইবাদত করবে নাকি? এরপরে নবীজি বলছেন, ফাশররু গাইবি ইয়ানতাজির আবিসা। আল্লাহর রাসূল বলছে, তুমি কিয়ামতের জন্য বসে আছো নাকি? যে কিয়ামত আসলে আমি ইবাদত করব, দাজ্জাল আসলে ইবাদত করব। অর্থাৎ এই সমস্ত বিষয়ে ইবাদত বাদ দিয়ে বসে থাকা হলো ধোঁকা। আল্লাহর রাসূল বলছে ধোঁকা খাইও না। আল্লাহ বলছেন দ্রুত গতিতে ক্ষমার দিকে, জান্নাতের দিকে দৌড়াও। শয়তান বলছে ওয়েট। শয়তান কি বলছে? দাঁড়াও দাঁড়াও, দিয়ে ইবাদত তো করবি, আগে ঝাইল করি নে, সবগুলো ভাইল করে নে, তারপরে ইবাদত করিও। এখন শয়তানকে ধোঁকায় ফেলাতে হবে আমাদেরকে, শয়তানের বিরুদ্ধে আমাদের জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে, যে না, এটা কখনো হতে পারে না। আমার নিঃশ্বাসের 1 সেকেন্ড কোনো প্রকার বিশ্বাস নাই, আমাকে যে কোনো সময় চলে যেতে হবে। আজ এখন থেকে আমি প্রতিজ্ঞা করলাম, আল্লাহ আর কখনো জীবনে 5 ওয়াক্ত ফরজ সালাত এবং ফরজ রোজা আমি জীবনে বাদ দেব না। সকল বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।